হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এই যে আমি একটা এমটি বোতল নিয়ে নিয়েছি, এটা জুস ছিল, জুসটা ফিনিশ হয়ে গেছে। তো এইটা ইউজ করা যায় কিনা আউট অফ ওয়েস্ট হিসেবে, তো দিয়া স্ট্যান্ড হয় না। তো এই যে রিমুভ করে নিচ্ছি এটা। তো এরকম স্টিকারগুলো যেটা ছিল জুসে, তো জুসের তারপর এরকমভাবে রিমুভ করে নিলে, জাস্ট রিমুভ করে নিয়ে এটাকে পেন্টিং করে কি করা যায় দেখা যায়। এই যে আমি জাস্ট এই জুস বটলটার উপর থেকে এগুলো রিমুভ করে নিচ্ছি। ওইখানটায় জায়গাটা এমন অভাব না, আর এইখানটা সব হড়হড় করে পড়ে গেল এখন। তো যাই হোক, এবার সেট করে নিয়েছি আবার। তো এই যে রিমুভ করে নিয়েছি, এরপরে দেখা যাক এটাকে কিছু কালারফুল করা যায় কিনা। তো কালারফুল বলতে না, জাস্ট আমি বেশি কালার করব না কিছু, সেরকম অল্প স্বল্পই কালারের মধ্যে রাখছি। আমি না অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি কিছুটা। তো অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি, এটাই আমি এখানটায় অ্যাপ্লাই করবো কিছুভাবে। যেহেতু আমি দিয়াটাও মানে একটু ইয়েলো অরেঞ্জের ওপর রেখেছিলাম, তো এটার মধ্যেও আমি করে নিচ্ছি এই যে অরেঞ্জ কালার। জাস্ট এটা এমটি জুস বোতলটা, এটা দিয়ে কি করে স্ট্যান্ড বানাচ্ছি আমি, দিয়া স্ট্যান্ড। পুরো কভার করে নেবো এটা। তো দিয়া স্ট্যান্ডটা বানিয়ে নিচ্ছি, তারপরে পেন্টেড দিয়া এখানটায় লাগিয়ে দিলেই হবে আর কি। তো দেখা যাক কেমন হয় স্ট্যান্ডটা। এই যে এরকম অরেঞ্জ কালারটা মানে পুরোটা করে নিতে হবে, সুন্দর করে কভার করে নিতে হবে। এইখানটা না এটা ড্রাই হলেই আমি ব্লু দিয়ে না ডট ডট করে নিচ্ছি জাস্ট। মানে ড্রাই হলেই করতে হবে, না হলে কিন্তু অসুবিধা আছে। এরকমভাবে জাস্ট এমটি প্লাস্টিক বটলটাই আর কি আমি একটা ডিয়া স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি এটা দিয়ে। তো এটা আমার সম্পূর্ণ নিজেরই আইডিয়া, আর আমি নিজেই করছি ডিজাইনটাও, কারোর থেকে নয়, নেওয়া নয়। তো আমার এটা শুকনো হয়নি, তাই হাতে লেগে টেগেও যাচ্ছে। তো এইরকমভাবে আমি কালারফুল করে নেব এটা। এই যে গ্রিন কালারটা নিয়েছি, গ্রিন কালার দিয়ে কিন্তু আমি পুরোটা মানে যে সব জায়গায় যে সমানভাবে ডট দিতে হবে সেরকম নয়। তো এইরকমভাবে আমি বিভিন্ন জায়গায় ডটটা দিয়ে নিয়েছি, আর এইভাবে কালারফুল করে নিয়েছি আমি ব্যাপারটাকে। জাস্ট একটা এমটি বটল, জুস বটল ছিল এটা, তো এটা আমি পুরো কালারফুল করে নিয়েছি। চলো দেখা যাক এবার নেক্সট কী করা যায়। করে নিচ্ছি, যে মুখটা আছে না, এটা বোতলের ক্যাপটা খুলে দিয়েছি। তো মুখটাতে না আমি একটা সুন্দর করে এটা একটা কিছু উল অথবা কিছু দিয়ে না, রোপ কিছু দিয়ে এখানটায় মানে এখানটায় জড়িয়ে নেব আর কি।
এটা এমটি তো পড়ে যাবে, তো সেই জন্য আমি এর মধ্যে কিছু জল ওয়াটার দিয়ে ফিল করে নিচ্ছি। এবার একদম হেভি হয়ে গেল, তো এটা আর পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। তো এবার আমি ক্যাপটা লাগিয়ে দেব। তো কালারফুল একটা জিনিস বটলটা হয়ে গেল। তো এর উপরে আমি এবারে চলো দেখা যায় কী করি। তো এইরকমভাবে যদি করে নিই, এটাকে কভার করে নিই, তাহলে মুখটা দেখতে ভালো লাগবে। তো চলো এবার দিয়া বসিয়ে দেখি কেমন লাগে। আমি এই যে একদম লাস্ট মিনিট চলে এলো দিওয়ালি, তো আমি আরও দিয়া কটা পেন্টিং করে নেব। আর দিয়া পেন্টিংটাই ভালো লাগছে আর কি। তো সেই জন্য আমি এখানটায়, এটা আমার ছোট টাইনি সাইজেরই দিয়া, আমি পুরো পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। এটা পিঙ্ক কালার দিয়ে পুরোটা করে নিচ্ছি ফার্স্টে। আর আমি মানে এটা তো শুধু দিওয়ালি নয়, ক্রিসমাস, পূজা সব পারপাসেই লাগতে পারে দিয়াটা। তো সেই জন্য এটা হোম ডেকোরের কাজেও ব্যবহার হতে পারে। তো আমি এটা করে নিচ্ছি। এর সাথে আমি একটা পেন্টিং হয়ে গেলে পরে একটা স্ট্যান্ডও করে নেবো, দিয়া স্ট্যান্ড। একদম মানে এটা জাস্ট টাইনি দেওয়া আছে, তো পুরোটা ব্যাক সাইডটা পুরোটা করার দরকার নেই, এটা করলেই হবে ওপরটা। তো এই যে পিঙ্ক কালারটা আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে আমি এখানটা একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। এবার ইয়েলো কালার দিয়ে কিছু ডিজাইন করবো এতে। তো সেই জন্য তো এখানটা কালারটা নিয়ে নিলাম। এই যে মিডিলটা ইয়েলো দিচ্ছে। এটা পুরো ড্রাই হওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে। আমারটা কিন্তু ড্রাই হয়নি, তাই মানে কালারগুলো মিশে যাচ্ছে বা লেগে যাচ্ছে আর কি। তো এইরকমভাবে মিডিলটা আমি করে নিচ্ছি। তো জুম করে দেখাই। তো এখানে আমি এবারে এইগুলোতে ডট দিয়ে নেবো ইয়েলো দিয়ে। এই যে তো এইরকমভাবে করে নিলাম এইটা বর্ডারগুলো আর মিডিলটা। আবার না আমি আর একটু জুম করছি। তো এইখানটা ইয়েলো কালার দিয়ে না, এই যে এখানটা একটু ফ্লাওয়ার করে নিচ্ছি। যেহেতু দিওয়ালি একদম চলেই আসছে, তো এরপরে দিওয়ালি শেষ হয়ে যাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে কটা দিয়া আছে সেগুলো কদিন ধরে পেন্টিংই করে নিই। তারপরে দিওয়ালি শেষ হয়ে গেলে তখন অন্য কিছু করা যাবে। তো সেই জন্য আমি বেশ মানে এখন দিওয়ালির ওপরই করছি আর কি। তো এই যে করে নিলাম ফ্লাওয়ার। এই যে আমার দিয়াটা। তো এই যে এখানটায় আমি কালারটা নিয়ে রেখেছিলাম, তো এইবারে না আমি গ্রিন কালার নিয়ে নিচ্ছি। দিয়ে এইখানটা আমি গ্রিন দিয়ে একটা জুম করি। ড্রাই হয়নি, যদিও ড্রাই হতে হবে, না হলে কিন্তু হবে না ভালো, মানে মিশে যাবে কালারগুলো। যদিও আমার দিয়াটা খুবই মানে ছোট সাইজে, তো সেই ওই জন্য সেই অনুযায়ী করতে হচ্ছে আর কি। তো এটা এখানে একটা স্বস্তিকার চিহ্ন করে নিলাম, সাইন। তো এবার এই মিডিলগুলোতে একটু গ্রিনের টাচ দিচ্ছি। এই যে এরকমভাবে ফ্লাওয়ারগুলোর ভেতরে মানে টাইনি দেওয়া হলেও কিন্তু সরু ব্রাশ দিয়ে করলে করা যেতে পারে ডিজাইন ভালো।
তো এইবারে এই যে ইয়েলোগুলো দিয়েছিলাম না, এগুলো একটু মিডিলে গ্রিন ডটস দিয়ে নিচ্ছে। এই যে এটা হয়ে গেল, গ্রিন ডটস দিয়ে নিলাম এখানে। তো দেখি এরপরে কি করা যায়। ওই যে বর্ডারটা ছিল না, বর্ডারটা আউটসাইডের, তো এইগুলোতেও না আমি ডট ডট দিয়ে নিচ্ছি। জাস্ট ব্রাশটা দিয়ে যেই কালার মানে কালার কম্বিনেশন না, যে যা ইচ্ছা করতেই পারে, তো আমি আমার মতো করেই করে নিচ্ছি। আর তো কিছু তো বানাতে হবে, তারপরে তাছাড়া এটা ফেস্টিভ মুডের একটা লুকটা যদি একটু অন্যরকম করা যায় দিয়ার, তো দেখতেও বেশ ভালো লাগে। পুজো লুক, দিওয়ালি লুক, এগুলো ভালো লাগে আর কি। তো এই যে আমি এটা পুরোটা পেন্টিং হয়ে গেল আমার ভেতরটা। তো দেখা যাক এবার আর কি কালার দেওয়া যেতে পারে। তো এবারে না আমি একটু হোয়াইট টাইপের কালার নিয়ে নিয়েছি, একটু জুম করছি। এই যে এইভাবে কিছু হোয়াইট ডটও দিয়ে নিলাম, ডটস হয়ে গেল এবার। তো এবারে এটা পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা স্ট্যান্ড বানিয়ে নিই চলো। এই যে আমার এটা হ্যান্ড পেন্টেড দিয়া, আর তার সাথে আমি এই যে করে নিয়েছি একটা এমটি বটল দিয়ে। এই যে এটার উপর আমি এবার হয়ে গেছে, এটা আমি মানে ক্যান্ডেল স্ট্যান্ড একটা বানিয়ে নিলাম এইরকমভাবে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। তো কালারফুল লাগছে আর হ্যান্ডমেড যেহেতু। আর এই যে দিয়াটা বসিয়ে দিলাম, খারাপ লাগছে না কিন্তু, একটা ইউনিক টাইপের দিয়া স্ট্যান্ড, আর বেশ ভালোই লাগছে। এবার শুধু ক্যান্ডেল বসিয়ে দেখার অপেক্ষা কেমন লাগে। তো ক্যান্ডেলটা জ্বেলে নিই। তো এই ক্যান্ডেলগুলো দিলে সেফ আর কি, ভালো। তো যেহেতু আমার দিয়া স্ট্যান্ডটা এই যে এরকম হয়েছে, ক্যান্ডেলটা একটু বড় সাইজের হয়ে গেছে, তো খারাপ লাগছে না। এই যে এটা দিয়াটা মানে ক্যান্ডেলটা নামিয়ে দিলে দিয়াটা যে এইরকমভাবে পেন্টিং করেছি, আর এই যে দিয়া স্ট্যান্ডটা বানিয়ে নিলাম ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। তো ভালোই লাগছে মোটামুটি, একদম ওয়েস্ট দিয়ে। তো হ্যাপি দিওয়ালি টু অল। হ্যান্ড পেন্টেড দিয়া।